الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال النبي صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة وتسليما وقال تعالى في كلامه المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة وتسليما قرآن مجيد নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ধ্যানরত ছিলেন নবী ধ্যানরত ছিলেন নবী গারে হিরাতে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে নবীজি পড়েন সূরা আল জিবরিল পড়েন সূরা আলাক নবীজি আমার অতি চালাক একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরে মুসলমানের মতন সিংহের মতন আওয়াজটা উঁচু করে বলে সুবহানাল্লাহ জিবরিল পড়েন সূরা আলাক নবীজি আমার অতি চালাক তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে পড়িয়ে দিলেন যে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে নবীজি বলেন ওগো খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা নবীজি বলেন ওগো খাদিজা ঠান্ডাই কাঁপে মোর কলিজা ওড়াও চাদর জান চলে যায় ওড়াও চাদর জান চলে যায় জ্বরেরই জ্বালাতে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে আলহামদুলিল্লাহ সম্মানিত সুনামধন্য নির্বাচিত যোগ্যতম আজকের এই ধর্মীয় সভার সভাপতি মহাশয় সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিন আমার ভাইরা পর্দার আড়ালের অবলা সরলা গৃহকর্মে বেঁচে থাকা আমার আম্মা জানেরা সকলকে ইসলামী পরিভাষায় সালাম অভিনন্দন মোবারকবাদ জানানোর পরে মহান স্রষ্টা লর্ড অফ জাজমেন্টের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি ইন দ্য নেম
name of Allah, most merciful. Praise be to Allah, sustainer of the world, master of the day of judgment. আমরা শুকরিয়া আদায় করি বিশ্ব নিয়ন্তা, বিশ্ব বিধাতা, যিনি অক্ষয় অভয় চিরন্তর চিরঞ্জীব, সমগ্র জগতের সৃজনকারী ওয়াহদাহু লা শারীক, সেই মহান রবের দরবারে আমরা সকলে সললিত কণ্ঠে একবার শুকরিয়া আদায় করি। সকলে প্রাণ খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে সর্বযুগের সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনার নাম শুধু কোরআনের মধ্যে আছে এমনটা নয়, হাদিসের মধ্যে আছে এমনটা নয়। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, বিভিন্ন কিতাবের মধ্যে যার কথা আছে, উল্লেখযোগ্য হিসাবে গীতার মধ্যে যেই নবীজির আবির্ভাবের কথা বলা হয়েছে হোতার মিন্দ্র, হোতার মিন্দ্র মহাসুরেন্দ্র, আল্লে জ্যেষ্ঠন ষষ্ঠন পরমন ব্রহ্মণ, আল্লে আল্লাহ আল্লাহ রসুল মুহাম্মদ। শুধু তাই নয়, বলা হয়েছে লা ইলাহা হারতি পাপাম ইল্লা ইলাহা পরম পদম। ভূমিকাতে জেলাম না, ডাইরেক্ট আলোচনা, কেন সময় বড় সংকীর্ণ। শুধু তাই নয়, তার পাশাপাশি সারা পৃথিবীর মানচিত্রে একটি বই লিপিবদ্ধ করা হলো, যে বইটার মধ্যে আমাদের নদিয়া জেলার শ্রী চৈতন্য মহাপ্রভু, তার নাম আছে, রামের নাম আছে, শ্রীকৃষ্ণর নাম আছে, বালক ব্রহ্মচারীর নাম আছে, বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন, তিনার নাম আছে, আদমের নাম আছে, ইব্রাহিমের নাম আছে, যীশু খ্রিস্টের নাম আছে। এমন করে সারা পৃথিবীর মানচিত্র থেকে ছাঁটাই করে বাছাই করে 100টা নাম্বার 1 মানুষের নাম আনা হয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন যে বইটার প্রথম পৃষ্ঠাটা আপনি উল্টাবেন, উল্টানোর সঙ্গে সঙ্গে লেখা আছে বোল্ডার করে মোটা অক্ষরে যেই মহামানুষের নাম লেখা, the messenger of prophet Muhammad sallallahu alayhi wasallam। আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। শুধু তাই নয়, বিভিন্ন মনীষীর চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটি বই লেখা হলো, যে বইটার মধ্যে ভারতবর্ষের জাতির জনক যেনাকে বলা হয়, তার মাথাতে একটাও চুল নাই। জোরে বলেন তার নাম কি? কি নাম? আমি কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম, বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ। তো বাংলাদেশে ওয়াজ করে বাংলাদেশের শ্রোতারা এত অ্যাক্টিভ, নরম বক্তা গরম হয়ে যায়, কেন শ্রোতারা কথা বলে। আর আমাদের ভারতবর্ষের মানুষ, এরা বাড়ি থেকে নিয়াত করে সে মুড়ি যাব তাও ভালো, কথা বলবো না। কেন? যদি সুবহানাল্লাহ বললে আমার নেকি হয়ে যায়, নাকি বলছেন? যদি আলহামদুলিল্লাহ বললে আমার নেকি হয়, তাহলে বড় বিপদে পড়ে যাবে। কেন? আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় করত গুনাহ হবে বলে, আর এখন মানুষ সত্য কথা বলতে ভয় করে বিপদে পড়বে বলে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না কেন? জোরে বললাম ঠিক বললাম না?